في سبيل الله ولا يخافون لومة لائم صدق الله العظيم। সম্মানিত উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের এই আয়াতটিতে আমাদেরকে কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সম্মিলিতভাবে আল্লাহর কোরআনকে বা দ্বীনকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না। অন্য একটি আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ ইরশাদ করেছেন যে প্রকৃত মুমিনদের বৈশিষ্ট্য হবে যে আদিল্লাতুন আলাল মুমিনিন, মুমিনদের প্রতি বা পরস্পর হবে বিনয়ী, সহানুভূতিশীল। ওয়া আইজা আলাল কাফিরিন, আর অবিশ্বাসী বা যারা প্রতিপক্ষ তাদের ব্যাপারে হবে খুবই সতর্ক, খুবই শক্তিশালী, সাহসী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেওয়ার পর সূরা আল ফাতহের শেষে আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীবর্গ বা সাহাবায়ে কেরামের গুণাবলী হলো তারা আশিদ্দা আলাল কুফার, অবিশ্বাসী প্রতিপক্ষের বিষয়ে কঠোর, আর পরস্পর তারা একের প্রতি অন্য নম্র, বিনয়ী এবং সহানুভূতিশীল। আমাদের মনে হয় এই আয়াতগুলির শিক্ষা এখন বেশি অনুশীলন করা দরকার এবং মানুষের কাছে ছড়িয়ে দেওয়া দরকার। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে একটি পরিবর্তন সাধিত হয়েছে, কাজ করার যেমন নতুন ক্ষেত্র, নতুন পরিবেশ, নতুন দেশ তৈরি হয়েছে, তেমনি আমাদের দায়িত্বশীলতাও বেড়েছে। আমরা যদি গাড়ির যাত্রী হয়ে বসি তখন আমাদের যে ঢিলে ঢালা ভাব থাকে, আমরা যদি আবার কেউ চালকের আসনে বসি, গাড়ি চালাই বা যিনি চালান তিনি কিন্তু খুব সতর্ক থাকতে হয়। এখন আমরা মসজিদের ইমামতে সুগরা মাওলানা আখতার ফারুক সাহেব বলেছেন যে ইমামতে কুবরার দিকে আমাদেরকে আস্তে আস্তে যেতে হবে, সেই জন্য আমাদের দায়িত্ব অনেক বেড়ে যাবে। আমাদেরকে আমাদের যারা প্রতিপক্ষ তাদের সংখ্যা হিসাব করে শেষ করা যাবে না। এই জন্য আমাদের যার যার আকীদা, বিশ্বাস, দল, মত, প্রতিষ্ঠান, শিক্ষার ধারা, আলিয়া, কওমি, এগুলোকে সবসময় ভুলে থাকা উচিত, যেহেতু আমাদের লক্ষ্য একটাই, সেটা হলো যে দেশের সকল মানুষকে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী শাসন, কোরআনের শাসনের প্রতি জনপ্রিয়, আগ্রহী করে তোলা। দেশের অধিকাংশ মানুষ যদি আন্তরিকভাবে ইসলাম না চায়, আন্তরিকভাবে তারা ইসলামী ব্যবস্থাকে ভালো না বাসে, তাহলে হুজুগে বা আন্দোলন করে, সভা সমাবেশ করে একটা জাগরণ তৈরি করা যাবে, কিন্তু সেটার শেষ ফসল বা শেষ পরিণতি অর্জন করা কঠিন হবে। আমাদের প্রতিপক্ষরা আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে অপবাদ দেয়, সত্য হোক মিথ্যা হোক, সেই অপবাদগুলি যেন দিতে না পারে, এজন্য আমাদেরকে খুব সতর্কভাবে চলতে হবে। আমাদেরকে ঢালাওভাবে আলেম সমাজকে, ইসলামপন্থীদেরকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বলা হয়। এজন্য আমাদের কথা, আচরণ, লেখনী, সামাজিক মাধ্যমে পোস্ট বা স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অধিকতর সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন আমাদেরকে তারা স্বাধীনতা বিরোধী
জনগণের সামনে প্রকাশ করতে বা প্রমাণ করতে না পারে। আমাদেরকে তারা উগ্রবাদ বা চরমপন্থার সৃষ্টিকারী বলে তারা এখন আখ্যায়িত করছে। আমাদেরকে এটা প্রমাণ করতে হবে যে আমরা উগ্রবাদী নই, আমরা ইসলামের শান্তি, কল্যাণ, ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা 1 থেকে 1,500 একটি ঐতিহাসিক অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে শাহাদাত বরণ করেছে। তাদের শাহাদাতের মূল্যায়ন করতে হলে, তাদের শাহাদাতকে ফলপ্রসূ করতে হলে আমাদেরকে অনেক বড় দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ওই সাধারণ বিষয় নিয়ে আর মতভেদ করার কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির জন্য নানামুখী ষড়যন্ত্র হবে। আমাদের কারো মুখ দিয়ে অন্যের সমালোচনা করানো হবে, কাউকে জালিম বলা হবে, কাউকে চাঁদাবাজ বলানো হবে, কাউকে আকীদা নিয়ে কোনো কটাক্ষ করা হবে। কিন্তু আমাদেরকে চরম ধৈর্য ধারণ করে সেগুলি মেনে নিতে হবে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন কিন্তু তার মুহাজির এবং আনসারদেরকে নিয়েই তিনি মদিনার ইসলামী শাসন শুরু করতে পারেন নাই। প্রথমে তিনি সেখানকার প্রতিষ্ঠিত দুটি শক্তি আউস এবং খাজরাজের সহযোগিতা নিয়েছিলেন। ইহুদি এবং নাসারাদের দুটি বৃহত্তর শক্তির সাথে তিনি একটি শান্তি চুক্তি করে মদিনা সনদের মধ্য দিয়ে তিনি শুরু করেছিলেন। এটিও কিন্তু একটা দলিল। আমাদেরও এভাবে এখন চলতে হবে। আমরা যদি আমাদের ওই 15, 16, 20 বছরের ছেলেরা যেভাবে আবেগ আপ্লুত হয়ে এখনই পরিপূর্ণ ইসলাম কায়েম করতে হবে, এটি সংশোধন করতে হবে, পর্দা ফরজ করে দিতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে এখন বোরকা ছাড়া প্রবেশ করতে দেবে না, নানান জিনিস লিখছে, এগুলিতে আমাদেরকে তাদেরকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। যে একসঙ্গে যদি 16 আনা চাই তাহলে 1 আনাও হবে না। এর একটি বড় প্রমাণ কোথায়? আমাদের 2000 মাইল দূরে বা এর চেয়েও কাছে আফগানিস্তানের ইতিহাস আপনারা জানেন। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক ওলামায়ে কেরামের শাহাদাতের বিনিময়ে আফগানিস্তান যখন 20-21 বছর আগে স্বাধীন হলো, পরাশক্তি রাশিয়াকে, সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করে, তখন তালেবানদের বা আমাদের ছেলেদের, ভাইদের তাদের আগ্রহ, তাদের উদ্দীপনা, উচ্ছ্বাস এমন হলো যে তারা এমন কিছু কাজ করলেন যে কাজের ফলে মূল লক্ষ্য থেকে বিচ্যুত হতে হলো এবং ষড়যন্ত্রকারী বা প্রতিপক্ষের সংখ্যা বেড়ে গেল। কাজ এমনভাবে করতে হয় যেন শত্রুর সংখ্যা কম থাকে। বিনা কারণে শত্রু বাড়ানোর তো কোনো দরকার নেই। তো এমন হলো যে সেই বিপ্লবটি এক কথায় বললে যে ব্যর্থ হয়ে গেল। তারপর দেখুন তারা লেখাপড়া করলেন। তাদের লেখাপড়া আমাদের কওমি মাদ্রাসার যে দাওরে হাদিস বা মিশকাত শরীফ এই পর্যায়ের ছিল, কিন্তু তারা বুঝলেন যে সাহাবায়ে কেরামের জ্ঞান আরও বেশি ছিল, সকল ক্ষেত্রে তাদের যোগ্যতা, দক্ষতা ছিল। তখন তারা পার্শ্ববর্তী পাকিস্তান, এমনকি আপনার দূরবর্তী কাতার, তুরস্ক, এই সমস্ত সরকারের সহযোগিতা সেই আলেমদেরকেই প্রশিক্ষণ দেওয়া হলো, ইংরেজি ভাষা শেখানো হলো, রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেওয়া হলো, কিছু কিছু সামরিক প্রশিক্ষণ দেওয়া হলো এবং চিন্তাধারাকে উদার করে অগ্রসর হওয়ার চেষ্টাও হলো। ভিতরে ভিতরে তারা জনমত তৈরি করলেন এবং তারা মানুষকে এই বিষয়ে আশ্বস্ত করতে পারলেন যে আমরা যদি ইসলামী হুকুমত কায়েম করি তাহলে আমরা বাধ্য করব না নারীদেরকে লেখাপড়া থেকে ফেরাতে, বা আমরা সংস্কৃতি, শিক্ষা বা বিভিন্ন ক্ষেত্রে কোনো বাধা আরোপ করব না। নারীদেরকেও তারা সাথে রাখলেন, যুবকদেরকেও রাখলেন, খেলাধুলা যারা করবে তাদেরকেও রাখলেন। এইভাবে একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা তারা করবেন বলে মানুষ যখন আশ্বস্ত হলো, তখন 80-90% মানুষ সেই তালেবানদেরকে সমর্থন দিল। ব্যাপক সমর্থন নিয়ে তারা 20 বছর কাজ করে একেবারে এমন পর্যায়ে গেলেন
যে 21 সনের 15ই আগস্ট তারা কাবুল দখল করে আবার তারা সেখানে আলেমদের নেতৃত্বে আল ইমারা আল ইসলামিয়া আফগানিস্তান কায়েম করলেন। সেখানে তাদেরকে কাছাকাছি 3 বন্ধু সহযোগিতা করেছে। এক হলো চীন, পাকিস্তান আর রাশিয়া। এখন তারা তো আকীদার দিক থেকে হানাফি মাযহাবের তারা বড় আলেম, তবে ইসমানী হাফিজাহুল্লাহর পরামর্শ তারা নিতেন। তারা তো এটাকে বৈধ মনে করলেন যে বৃহত্তর স্বার্থে অনেক বড় পরাশক্তিকে বিদায় করার জন্য আঞ্চলিকভাবে অমুসলিম হলেও তাদের সহযোগিতা নিতে হবে, এবং এটা বাস্তবতা। তো এগুলি হলো আমাদের জন্য শিক্ষণীয়, যে আমরা এখন কোনোভাবেই যেন দ্বিধা বিভক্ত না হই। আমরা আমাদের কথাবার্তা এমনভাবে বলতে হবে যে আমাদের বৃহত্তর ঐক্যটা ঠিক থাকে। এভাবে যদি আমরা অগ্রসর হই, সামনে তো অনেক কাজ। আমরা যে একটি পর্যায়ে আছি, আমাদের কিন্তু এখন হুমকি অনেক বেশি। আপনারা জানেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম একজন সিপাহ সালার মেজর আব্দুল জলিল স্বাধীনতার পর লিখেছিলেন যে স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু রক্ষা করা অনেক কঠিন। তো এই যে রক্ষা করার জায়গায় আমরা এখন এসেছি। অনেক দুশ্মন, অনেক কিছু হতে পারে, এই জন্য খুব সতর্ক থাকতে হবে। এবং বৃহত্তর স্বার্থে সারা দেশকে, যেহেতু এখন আপনার সামাজিক মাধ্যমে আপনার বক্তব্য আপনি দিতে পারেন, প্রত্যেকেই এমনভাবে কথা বলতে হবে যে একসঙ্গে 16 আনা চাই না, 2 আনা 4 আনা, এভাবে করে অগ্রসর হয়ে হয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকল প্রতিষ্ঠানকে, সকল স্বপ্নকে, সকল ইচ্ছাকে, সকল আকাঙ্ক্ষাকে আল্লাহ পূরণ করুন। আর এই পূরণের ক্ষেত্রে একটি বড় প্ল্যাটফর্ম হলো আমাদের জাতীয় ইমাম সমিতি। এই মসজিদে আমরা কথা বলছি, এখানে মাওলানা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ খতিব শুনে আনন্দ লাগলো, তার সঙ্গে ফোনে কথা হয়েছে। তো আমাদের জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় সভাপতি মহোদয় এবং অন্যান্যরা এসেছেন। আপনাদের সাথে কিছু হাদিয়া বিনিময় হবে, আর শুভেচ্ছা বিনিময় তো হলোই। আমাদের এই সংগঠনটি অনেক বড়, এবং এত বড় একটি আলেমদের সংগঠন দেশে কম আছে। আমরা যদি সবরের সাথে, প্রজ্ঞার সাথে, একমতের সাথে বুদ্ধিবৃত্তি কাজ করে যাই, আর এই সরকারকে আমরা যদি উপদেশ দিই, নসিহত করি, তাহলে আমরা মনে হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। যখন 70-80% মানুষ ইসলাম চাবে, তখন ইসলাম প্রতিষ্ঠা করলে সেটা টেকসই হবে। আর যখন মানুষ চাবে না, জোর করে আরোপ করলেও দেখা যাবে সেখানে বিভেদ, লোভ, লালসা, ক্রয় বিক্রয়ের মধ্য দিয়ে সেটি ব্যর্থতায় পর্যবেসিত হবে। এত বড় একটি ক্ষেত্র, এত বড় একটি ত্যাগের পর যদি আমরা ব্যর্থ হই, তাহলে আবার এরকম একটি ক্ষেত্র তৈরি করা খুবই কঠিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়ে আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সভাপতি মহোদয়কে লক্ষ্য করে আসার জন্য আমি অনেক সময় অনুরোধ করেছি। স্যার কখনো অসুস্থতা, কখনো বিদেশে থাকার কারণে, ব্যস্ততা থাকার কারণে আসতে পারে নাই। আজকে এই অসুস্থতা, ব্যস্ততা সবগুলোকে উপেক্ষা করে আমাদের লক্ষ্মীপুরে এসে লক্ষ্মীপুরকে ধন্য করেছেন। এই জন্য মুক্তভাবে আমরা স্যার থেকে এবং আমরা সম্মানিত মহাসচিব মহোদয় থেকে একটু মুক্তভাবে কথা শুনবো। সেই শুনার জন্য নামাজের পরে হলে মনে একটু ভালো হয়। আপনারা কি মনে করেন? তাহলে এখন নামাজের বিরতি আমরা এখানে নামাজটা পড়ে নিই, নামাজের পরে আবার পুনঃ আমাদের প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ।